আমার প্রেমিক। আমাদের দুইজনের ভালোবাসার 1 বছর পূরণ হবে। তাই রাইতে আমি এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই। আমার বিশ্বাস আপনি আমার কথা বুঝতে পারতেছেন। আমি এমনিতেই ওদের সামনে কালকে বলছি যে আপনি আমার বয়ফ্রেন্ড। সরি, আপনি প্লিজ আমার কথায় কিছু মনে করেন না। যদি মনে কইরাও থাকে তাহলে আপনি চাইলে আমার বকা দিতে পারেন, কিন্তু আপনি আমার অনেক বড় উপকার করছেন। আপনার জন্য ওই কাঁথাগুলার থেকে মুক্তি পাইছি। আপনারা অনেক অনেক থ্যাংক ইউ। চুপ করে আসেন যে অন্তত কিছু একটা বলেন। আই লাভ ইউ। সেম টু ইউ। মানে কি বললেন আপনি? আই লাভ ইউ। আপনারা আমি সববার থেকে আলাদা ভাবছিলাম। আপনিও দেখে গাধাদের দলে যোগ দিচ্ছেন। আই লাভ ইউ। গাধা কোথাকার। আই লাভ ইউ। জায়গাটা তো হেভি সুন্দর। দুইটার সময় আমি এই জায়গাতে আই। এক যখন আমার মন অনেক বেশি খুশি থাকে তখন, আরেক যখন মন অনেক বেশি খারাপ থাকে তখন। তো আজকে কি বুঝাইলা? সুজনপুর আর শান্তিপুরের ফুটবল ম্যাচের কথা মনে আছে? এখন তোমার আরো সুন্দর লাগছে। কেন এর আগে বুঝি আমার সুন্দর লাগে না? এটা কইছি নাকি? তবে আজকে এই শাড়িতে এই সাজে তোমার প্রথমবার দেখতেছি তো তাই একটু বেশি সুন্দর লাগতেছে। আমি জানি আমি এমনিই সুন্দর, আর কইতে হবে না। তুমি জানো চাচা আমারে কয় তুমি যদি মন থেকে আল্লাহর কাছে কিছু চাও আল্লাহ ঠিকই তোমারে মিলাই দেবে। তো আপনি আল্লাহর কাছে কি চাইলেন? তোমারে চাইছি। 4 বছর বয়সে যখন আব্বারে হারাইছি আর 8 বছর বয়সে যখন আম্মারে হারাই আমি পুরো এতিম হয়ে গেছিলাম। আরে বাপটাই ছিল আপন বলতে, ছিল একটা মা হেও মরে গেল, বাচ্চাটা আর কেউ রইলো না, আপন বলতে আর কিছুই নাই। কে বলছে আপন বলতে কেউ নাই? কি বাবা উঠো তো। আজ থেকে এই পোলার সব দায়িত্ব আমার। এখন থেকে আমি ওরে আমার নিজের সন্তানের মতো করে মানুষ করব। এরপর থেকে চাচার কাছেই বড় হয়েছি। খেলাধুলা, চাচার সব দায়িত্ব নেওয়া। জীবনটা কোন রকম কাইটা যাইতেছিল। হুট করে একদিন সবুজ পাতা ফুটলো, আর সেই সবুজ পাতাটা আমার এই সাথী। তুমি আমার জীবন আসার পর থেকে আমার জীবন পুরো বদলাই গেছে। আজকে না আমার খুব করে তোমার এই কথাগুলো কইতে মন চাইতেছিল, তাই কইয়া ফেলাইলাম। আমি তো তোমার কোলে মাথা রেখে শুই। এখন থেকে তুমি আর এখানে, তোমার জীবনের সাথে আমার নামও জড়াই আছে। এগুলো কি কইতেছ? তুমি তুই কি করছো সেটা? তুই নিজের এত বড় সর্বনাশ কি করে করলি? হ্যাঁ কথা কথা তুই চাচার কথা একটা বড় চিন্তা করলি না? তুই চাচার মানিজ্যতের কথা একটা বড় চিন্তা করলি না? মাইরা বলাইবো চাচা, চাচা মাইরা বলাইবো তোরে। চাচা যদি জানতে পারে আমি বাঁচাইতে পারুম না তোরে। হ্যাঁ যদি জানতে পারে মাইরা বলাইবো। আমার দিকে তাকা, এই আমার দিকে তাকা। পোলার নাম কো, আমারে ঠিকানা কি সব আমারে কো। আমি গিয়ে ওই পোলার লগে কথা কব। ভাতিজা কি ঠিক করলি? হাতিরে কবে বিয়ে করবি ক? কলেজ শেষ হলেই করুন। তোমার লগে আমার কিছু কথা আছে। ও তুমি আমগো সুমি। চাচা বিশ্বাস করো এখানে সুমির কোনো দোষ নাই। আমার মনে হয় চেয়ারম্যানের পোলাই সবকিছু করছো। চাচা ওর কোনো দোষ নাই। আমি তোমারে কইতেছি ছোট মানুষ বুঝতে পারি নাই চাচা। ওরে আমি টুকরা টুকরা করে ফেলাবো। কি পাইছো? সারা জীবন ধরে আমারে জ্বালাইতেছে। ওরে আমি চাচা পাগল হয়ে গেছো চাচা। আকার আমার ছাইরা দে। চাচা ছাড়ো। ছাইরা দে, আমি ওরে নিজ হাতে টুকরা টুকরা করে ফেলাবো। জন্মের সময় ওর মায়ের খাইছে আর এখন পয়রা রয়েছে আমার 14 গোষ্ঠীর তিল তিল করে জমানোর সম্মান রে খাইতে। ওইটাছে আমার জন্য একটা অভিশাপ। ওর বাইজা থাকার কোনো অধিকার নাই। ও কেমনে পারলো আমার এত বড় ক্ষতি করতে? চাচা ছাড়ো। পাগল হয়ে গেছো তুমি। আজকে সুমির এই হালে লেগা তুমি দায়ী। একটাবার বুকে হাত দিয়ে কইতে পারবা ওর জন্মের